কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপরে বুর কইরাছে সাইরে দিয়ে আমার মালিক বলবেন, এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। আমি ওদের বিচার চাইয়া চাইয়া দেখছি, আরে ও যখন ওর মায়ের পেটের ভিতরে ছিল দুনিয়ার কেউ ওর আপন ছিল না, ওকে তখন আমি ইচ্ছা করলে ওকে আমি ন্যাংরা কইরা বানাইতে পারতাম, অন্ধ কইরা বানাইতে পারতাম। আজকেও একজন আমার সঙ্গে রাস্তার ভিতরে দেখা করলো, বাজার দুইটা চক্ষু নাই। আল্লাহ, আমার মালিক তোমাকে আমাকে তোরকম অন্ধ কইরা বানাইতে পারতো। আরে বাজান বোবা মানুষ আও করে তোমার আমার সামনে চিল্লায়, আরে কথা বলতে পারে না। এই কথা বলার নেয়ামত দান করলেন আমার মাওলা, চক্ষু দিয়া দেখার নেয়ামত দান করলেন আমার মাওলা। বাজান কত পঙ্গু মানুষ, হাত নাই পাও নাই, অমুক নাই সমুক নাই, তোমাকে আমাকে এত সুন্দর সুরাতে তৈরি করলেন মায়ের পেটে কে? আরে আমার মার রক্ত তোমাকে পান করাইয়া তোমাকে এত সুন্দর সুরাতের মানুষ বানাইল। দুনিয়ার ভিতরে আসার পরে আরে আস্তে আস্তে তুমি বড় হইলা, বাপকে চিনলা, মাকে চিনলা, আত্মীয় চিনলা, স্ত্রী চিনলা, সন্তান চিনলা, দল চিনলা, দলের নেতা নেত্রী চিনলা, বন্ধু চিনলা, বান্ধব চিনলা। এখন তোমার মা যখন তোমাকে ডাক দেয়, আরে তখন তুমি যখন মা কইয়া ডাক দাও, মায়ের কলিজার ঠান্ডা হইয়া যায়। আব্বাকে আব্বা কইয়া ডাকো, আব্বার কলিজাও ঠান্ডা। বন্ধুকে বন্ধু কইয়া ডাকো, বন্ধুর কলিজাও ঠান্ডা। আরে দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী কইয়া ডাকো, ঠান্ডা। আমার মালিক বলেন, এই নেমো খারাপ, যেই জবান দিয়া তোর বাপকে ডাকলি, মাকে ডাকলি, বন্ধুকে ডাকলি, নেতা নেত্রীকে ডাকলি, ওই জবান দিয়া যদি একবার তুই আমাকে আল্লাহ বইলা যদি একবার আমাকে ডাক দিতি, আমার এই কুদরাতি কলিজারাও ঠান্ডা হইয়া যাইত। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখছি, আরে ও সব হুকুম আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা ও আমার হুকুম মানে নাই। এ সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন।